আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাতে চাচ্ছি, গল্পটির নাম গভীর রাতে নদীর ঘাটে। তো চলুন শুনে আসা যাক গল্পটি। আপনারা দেখছেন জিস্টো রাইয়ান। সাল 2003। আমরা মাছ ধরতাম। আমরা ছিলাম তিনজন, আমি, দেলোয়ার ভাই আর পলাশ ভাই। আমাদের মধ্যে দেলোয়ার ভাই ছিল সবথেকে বড়। প্রতি রাতেই আমরা বেরিয়ে পড়তাম মাছ ধরতে। তাদের মধ্যে আমি ছিলাম সবথেকে ছোট, বয়স 16 বছর। আমাদের বাড়ির ওখানে একটি খাল ছিল যেখানে মাছ পাওয়া যেত না, তাই আমরা একটু দূরে যেয়ে নদীর ঘাটে মাছ ধরতে যেতাম। আমাদের কোনো নৌকা ছিল না, কিন্তু ওখানে কিছু নৌকা থাকতো, আমরা সেই নৌকাগুলি ব্যবহার করতাম। নৌকাওয়ালাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকায় আমরা তাদের নৌকাগুলো ব্যবহার করতাম। একদিন রাতে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুরতে দেখি 2টো বাজে। আমার পাশে আমার 2 ভাই ছিল না। তাদের দুজনকে আমি না পেয়ে ভাবলাম হয়তো তারা আমাকে না জাগিয়ে মাছ ধরতে চলে গিয়েছে। তাই আমি উঠে মাছ ধরার জন্য বেরিয়ে পড়লাম। আমি জানতাম ওরা নদীর ঘাটেই থাকবে, তাই আমি নদীর ঘাটে যাচ্ছিলাম। সেই রাতে আকাশ খুব পরিষ্কার ছিল এবং মৃদু বাতাস আসছিল কিছুক্ষণ পর পর। আমি খুব সাহসী ছিলাম, তাই আমি সেখানে একাই দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমি দূরে একটি নৌকার মধ্যে দুজনকে দেখতে পাই। আমি তাদের অনেকক্ষণ ডাকাডাকি করি, কিন্তু তারা আমার দিকে তাকায়নি। তাই আমি একটি নৌকা নিয়ে তাদের কাছে বেরিয়ে পড়ি, তাদের দিকে যেতে থাকি। তবে আমি যতই তাদের দিকে আগাই, তারাও আমার থেকে তত দূর সরে যাচ্ছে। আমি তখন নদীর পার ঘেঁষে সেখানে যাচ্ছিলাম। তখন পিছন থেকে একটি ছোট বাচ্চা মেয়ের কণ্ঠে আমাকে ডাক দেয়। আমি পিছনে ফিরে দেখি 6 থেকে 7 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করো? সে বলল, আমি হারিয়ে গিয়েছি, আমাকে নদী পার করে দাও, নদীর ওপারেই আমার দাদুর বাসা। আমি প্রথমে তাকে নিতে চেলাম না, কিন্তু পরে ভাবলাম যে ছোট্ট একটি মেয়ে একা ফেলে যাওয়া ঠিক হবে না এত রাত্রে, তাই তাকে নৌকায় বসালাম। আমি নৌকা দিয়ে তাকে নদী পার করে দিচ্ছিলাম। নদীটি অনেক বড়। মাঝ নদীতে আমার মনে হলো আমার পিছনে কেউ নেই। তবে আমি পিছনে ফিরে দেখি মেয়েটির জায়গায় বসে আছে। আমি আরও কতক্ষণ নৌকা চালাতে চালাতে একসময় নদীর পাড়ের কাছাকাছি যখন চলে আসলাম, তখন আমার মনে হলো পিছনের মেয়েটা নদী থেকে মাছ তুলে খাচ্ছে। আমি সামনে তাকিয়ে স্পষ্টভাবে পিছনে দেখতে পাচ্ছিলাম যে মেয়েটা আসলে একটি মাছ ধরে খাচ্ছে। কিন্তু আমি যখন ঘাড় ফিরিয়ে দেখলাম, তখন দেখি কই, সে তো তার জায়গায় বসে আছে চুপচাপ। তখনই আমার নজর পড়ল মেয়েটির পায়ের দিক। দেখলাম এটি কোনো মানুষের পা নয়, এটি জীবন্ত শকুনের পা। আমি তা দেখে অনেকটা ভয় পেয়ে গেলাম এবং আমি সামনে তাকিয়ে দেখি নদীর পাড়ের ওখানে একটি কবরস্থান। তাই আমি নৌকাটিকে নিয়ে ওই 2 জনের নৌকার কাছে যেতে থাকলাম। আমি 2 জনের নৌকার কাছে যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে কোনো আওয়াজ আসছিল না। পিছনে তাকিয়ে দেখি মেয়েটি চুপচাপ বসে আছে আর মুচকি হাসছে। তখন আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি তখন 2 জনের নৌকার একদম কাছে চলে এলাম। এরপর আমি 2 জনের নৌকার মধ্যে উঠে গেলাম আর পিছনে ফিরে দেখি আমি যেই নৌকায় ছিলাম সেই নৌকায় কেউ নেই। এটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেলাম, কিন্তু এরপরে আরও বেশি ভয় পেলাম এমন একটি জিনিস দেখে যা আমি কল্পনা করিনি। আমি আমার পাশে থাকা দেলোয়ার ভাই আর পলাশ ভাইয়ের পা লক্ষ্য করলাম। দেখলাম তাদের পাও সেই শকুনের পায়ের মতো। তখন আমি বুঝলাম নিশ্চয়ই এরা কেউই দেলোয়ার বা পলাশ ভাই নয়। আমি ভয়ে সেখানে আর কিছু দেখতে পেলাম না। হঠাৎ নড়াচড়ায় আমার জ্ঞান ফিরে। আমি দেখি দেলোয়ার ভাই আর পলাশ ভাই, তারা আমাকে বলছে, তুমি একা একা নদীতে কি করো? তখন আমি তাদেরকে পুরো ঘটনা শুনাই। এই ঘটনা শুনে তারা অনেক বিস্মিত হয়ে যায় এবং তারা বলে আমাকে নাকি তারা দেখতে পায় যে একদম মাঝ নদীতে আমি একটি নৌকার উপরে শুয়ে আছি। তারা আমাকে দেখে দ্রুত সেখানে যায় এবং আমাকে উদ্ধার করে। এবং তারা আরও বলে যে পাশের ঘরে তারা নাকি মুড়ির বস্তা থেকে কিছু মুড়ি আনতে গিয়েছিল, তাই তারা আমাকে জাগায়নি। তারা এসে যখন আমাকে দেখতে পেল না, তখন তারা আমাকে খুঁজতে খুঁজতে সেই নদীর ঘাটে পর্যন্ত পৌঁছে গেল। সব ঘটনা শুনে আমরা বুঝলাম এটি একটি পিশাচের কাজ। তারপর থেকে আমরা আর কখনো সেই নদীতে মাছ ধরতে যাইনি। এই ঘটনা আমাদের আজও মনে পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটি সবাই কমেন্টে বলবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। এইরকম আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূতের ভিডিও পেতে জিস্টো রাইয়ানের সাথেই থাকবেন। ভালো লাগলে ঘটনাটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম। জিসিটো রাইয়ান।